আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। আমি আশা কিচেনে অনেক স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমরাও ভালো আছি। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত স্বাদে ভেন্ডির রেসিপি এনেছি। সেটা রুটি পরোটার সঙ্গেও দারুণ লাগে খেতে, ভাতের সঙ্গে তো সুন্দর লাগেই। এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল, পুরো ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। এবং জলের মধ্যে ভেন্ডি কীভাবে দিয়ে আপনারা এই ইজিলি রান্নাটা করতে পারেন দেখিয়ে দেবো। দেখে নিন, একদম ফ্রেশ ভেন্ডি নিয়েছি। দেখুন, ধুয়ে নিয়েছি ভেন্ডিগুলো, কিন্তু আগামাথা কিচ্ছু কাটিনি আমি। এবং পানি গরম হতে দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে পানিটা গরম হওয়াতে অল্প যখন গরম হয়েছে আমি ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি পানির মধ্যে। কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, আর পেছনে আগার মাথা কেটে দেবেন না, পানির মধ্যে দিলে ল্যালসানি হয়ে যাবে। তার জন্য আর একটু বেশি করে পানি দিয়ে আমি ডুবিয়ে দেবো ভেন্ডিগুলোকে। দেখুন, হাতের সাহায্যে দিচ্ছি। আমি এখন কিছু ইউজ করিনি, শুধু পানিতে ফোটাবো। আর একটু পানি দিয়ে আমি ভালোভাবে 2 থেকে 3 মিনিট জাস্ট আমি দিয়ে নামিয়ে নেব। খুন্তির সাহায্যে ভালোভাবে আমি একটু ডুবিয়ে দিলাম। এর কালারটাও ভালো থাকে এবং জীবাণু থাকলে সেটা মরে যায়। আর একটা, যে এটার কেন আমি পানিতে দিয়েছি সেটা দেখিয়ে দেব। নামিয়ে নিলাম, নামিয়ে পানি ঝরিয়ে আমি দুদিকে দেখুন আগামাথাটা কেটে নিয়েছি। কালারটা কত সুন্দর আছে। এর মধ্যে এবার দিয়ে দেবো লবণ, দেবো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো অল্প দিলাম, লবণ স্বাদ অনুসার দিলাম। দেখে নেবেন ভেতরে কোনো পোকা পাকড় আছে কি না। এবং এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ বেসন। এইটা যদি আপনারা কাঁচা ভিন্ডিতে করেন, বেসনগুলো কিন্তু কোট হবে না। তো যার জন্য আপনার বেসনটা কোট করতে গেলে একটু যদি ভাপিয়ে নিয়ে করেন, বেসনটা কোট হবে এবং রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। শুধু 2 মিনিট শুধু গরম পানিতে ভেন্ডিটাকে একটু ফুটিয়ে নেওয়া, তাতে কিন্তু পুরো সেদ্ধ হয় না। দেখে নিন, আমি হাতে করে আপনাদের দেখিয়ে দিলাম। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিট রেখে দেব, তেলটা গরম হতে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলের মধ্যেই রান্নাটা পুরো হয়ে যাবে, তার জন্য দিয়ে দিয়েছি একটু বেশি করে তেল। দিয়ে দিলাম আমি ভেন্ডি। সমস্ত ভেন্ডিগুলো দিয়ে আমি এবার নাড়াচাড়া করব এবং সুন্দরভাবে ভেজে নেব। দেখুন, সুন্দরভাবে ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে ভেন্ডিটা অতি অবশ্যই ভেজে করে দেখবেন, যেভাবে আমি দেখাচ্ছি। স্বাদ দারুণ হয়, দারুণ লাগে। এবার আমি তুলে নেব ভেন্ডিগুলো। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব 3খানা পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম। ছোটো সাইজের পেঁয়াজ ছিল, তাই 3খানা দিয়েছি। দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। হাফ চামচেরও কম দিলাম আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দিয়ে একদম কম দিয়েছি, বেশি দিইনি। আদা রসুনের পেস্ট হাফ চামচেরও কম একটু ভেজে নিলাম পেঁয়াজের সাথেই আদা রসুনের পেস্টটাকে। এর মধ্যে এবার একে একে মশলা অ্যাড করব। বেসিক মশলা একদম, লঙ্কা গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো দেব হাফ চামচের একটু কম, এবং জিরে গুঁড়ো দেব। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ। দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এবং একটা টমেটোরকে আমি ভালোভাবে পেস্ট করে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিলাম। দিয়ে এবার টমেটোটার সঙ্গে মশলাটাকে আবারও কষাবো।
পুরোপুরি 5 থেকে 6 মিনিট লেগে গেছে মশলাটা কষাতে। এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই, 4 চামচ মতো ফেটিয়ে রেখেছিলাম টক দইটা দিয়ে দিলাম। ভালোভাবে গ্যাসের ফ্লেমটা আস্তে দিয়ে এইভাবে কন্টিনিউ আমি চালাতে থাকলাম যাতে টক দইটা একদম ফেটে না যায়। দেখুন কত সুন্দরভাবে তেল ছেড়ে গেছে মশলা থেকে। এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, স্বাদ অনুসার লবণ দিয়ে দিলাম এবং দিলাম অল্প পরিমাণ চিনি। আপনারা না চাইলে নাও দিতে পারেন, টক দই দিয়েছেন, অল্প একটু চিনি দিলে ভালো লাগে। সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর এবার ভেজে রাখা ভেন্ডিগুলোকে আমি দিয়ে দিলাম। ভালোভাবে মশলার সঙ্গে কষাবো। ধনেপাতা দিয়ে দিলাম। আগে থেকেই আমি ধনেপাতাটা দিয়েছি, আগে থেকে দিলে ভালো হয়, ফ্লেভারটা পুরোপুরি সুন্দর হয়ে যায়। কাঁচা ধনেপাতার থেকে আগে একটু দিয়ে দেখবেন, রান্নাটা সুন্দর ফ্লেভার আসে। আপনারা এরমভাবে শুকনো শুকনোও খেতে পারেন, কিন্তু এতটা শুকনো না করে একটু পানি দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে করলে আপনাদের বেশি ভালো লাগবে আমার মনে হয়। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি পানিটা অ্যাড করব। পানি দিয়ে দিলাম অল্প পরিমাণ। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে লবণটা চেক করে নেবেন, লবণ যদি কম থাকে একটু দিয়ে দেবেন। আমার লবণটা ঠিক ছিল। আর একটু পানি দিয়ে আমি এবার ফুটতে দেব। দেখুন 3-4 মিনিট আমি একদম ধিমি আঁচে হতে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। আমি এরম ধারা গা মাখা রাখবো, এতে ঝোল ভালো লাগে না এবং একদম শুকনোটাও ভালো লাগে না। এইভাবে করে দেখুন, দুর্দান্ত লাগে খেতে। আমার গ্যারান্টি এই রান্নাটা, ভেন্ডির রেসিপিটা একঘেয়েমি ভেন্ডি না খেতে খেতে ভালো না লাগলে এইভাবে বানিয়ে দেখুন, অসম্ভব সুন্দর লাগে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।